হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এডি ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 27শে এপ্রিল, শনিবার, আর তোমাদের সকলকে নিয়ে আর একটা নতুন ব্লগে আমি ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর আজকে যে ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছে 23 তারিখ মঙ্গলবারের ব্লগ। বাপের বাড়িতে তোমাদের আগেই বলেছি, গৃহপ্রবেশের পুজোয় গেছিলাম ভাইয়ের ফ্ল্যাটে। সেই ফ্ল্যাটে রান্নাবান্না হচ্ছে। আর এই দিদি খুব মজার, জানো তো, যেহেতু যখন দেখলো যে ইউটিউবে করব বলে ছবিটা তোলা হচ্ছে, দিদি একদম পরিপাটি হয়ে দাঁড়িয়ে পড়লো। আর এদিকে আমি আমার সাধ্য মতো পুজোর জোগাড়টা করে নিয়েছি। ঠাকুরমশাই আসবে 11টা। আমি নিজে যতটা সম্ভব আমার দ্বারা হয়েছে আমি গোছগাছ করে মোটামুটি রেখে দিয়েছি। মা ও বাড়িতে আছে, মাসিরা আসবে, আসতে তো একটু দেরি হবে, তাহলে আমি যতটা পেরেছি গোছগাছ করে নিয়েছি। আর এদিকে দেখো আমার মাসিরাও এসে গেছে। এদিকে মাকে দেখতে পাচ্ছ, সবুজ শাড়ি পরে মা গোছ হয়ে আছে। ওদিকে ছোটো মাসি, মানে এক 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 করে সব আসছে। বড় মাসি আসতে পারিনি। এদিকে বৌদি ওদিকের কাজ করছিল আর আমি পুজোর জোগাড়। বৌদিটাই বলছে, দেখো আমরা স্নান সেরে কোনো রকমে উঠেছি আর এরা পরিপাটি হয়ে চলে এসছে, কি আর করা যাবে বলো। আর এই এক হলে না সবাই আনন্দটা খুব হয়। আর এখানে মাকে সিঁদে দিয়ে পাঠিয়ে দিলাম, ভাইকেই বলছিলাম দিতে, দিয়েছি, তারপর শোনা গেল দেয়নি। এই যে উনুনে ছুঁয়ে সিঁদেটা দিয়ে দিচ্ছে। বাসনপত্র তো এখানে নেই, কাসরে করে পাঠিয়েছি, তোমরা দেখে বুঝতে পারছো কি না জানি না। একটা প্যাকেট পাঠিয়ে দিয়েছিলাম মাসির হাতে, যাতে ওই প্যাকেটটা নিয়ে কাসরটা দিয়ে দেয়, কারণ হচ্ছে আমাদের তো পুজোর কাজে লাগবে। আর এখানে তো নিরিমিষই রান্নাবান্না হচ্ছে, কোনো ব্যাপার নয়। তাহলে চলো ওদিকে। আর এদিকে পুজোর জোগাড় করে খেতে দিয়ে দিয়েছি আমি। মানে মোটামুটি একার হাতে প্রত্যেক কাজটাই সামলাতে পারি আমি, ঠাকুরের আশীর্বাদে এইটুকু করতে পারি। মানে মানে ভালোও লাগে যাকে বলে। সবাই খেতে বসে পড়েছে। আর মাসিরাও তো দূর থেকে বাস স্ট্যান্ড জার্নিং করে এসে সবারই খিদে পেয়ে গেছে। আর এই যে আমার বাবা, সবাইকে একসঙ্গেই আমি দিয়ে দিচ্ছি খেতে। গোল হয়ে আমি একদম রাউন্ড হয়ে ঘুরে যাচ্ছি। আর এইদিকে ঠাকুরমশাই চলে এসছে। আমি এই দৃশ্যটা দেখিনি, কারণ আমি শাড়িটা গলাতে গেছিলাম, কারণ সব দিকে দৌড়ে দৌড়ে আমার অবস্থা হয়ে গেছে না যে হাল, জানো তো বন্ধুরা। আর এদিকে তোমাদের দাদা মাইক বাজছে, তার সঙ্গে মানে লিপ দিচ্ছে যাকে বলে। কিন্তু এখানে তো দেখানো যাবে না, কারণ হচ্ছে কপিরাইট ক্লেম পড়ে যাবে। তাহলে চলো ওদিকে পুজো হচ্ছে, আমার সঙ্গে তোমরা দেখে নাও। এই দেখো এদিকে আমি এসে দেখলাম, মানে তখন সিন্নিটা মাখছে, তাও তো ভালো। আর আমাদের ওখানে কি করে, সিন্নিটা যে ধরো আমি যেমন পুজোর জোগাড় করেছি, ওরকম যাই দেখবে জোগাড়ে যে থাকে তাকে বলবে তুমি মাখো। এই জিনিসটা আমি একদমই পছন্দ করি না, কারণ একটা ঠাকুরমশাইয়ের মাক্কা যাকে বলে ভক্তি লাগে। যদি কেউ মেখেই ফেললো তাহলে তো সিন্নির কি অর্থ কী হলো, বাড়িতেই তো করে খাওয়া যায় বলো না। আর এদিকে মা দুধগুলো এনে দিচ্ছে। তাহলে চলো এদিকে ঠাকুরমশাই, মানে ঠাকুরমশাই আমার পরিচিত, আমার ভাইয়ের বন্ধু সুব্রত। আমি এসে কথাবার্তা বললাম। সবটা তো ভিডিওতে কন্টিনিউ করা যায় না, তাহলে দেখতে থাকো। আর পুজোর জোগাড়টা কেমন হয়েছে অবশ্যই জানিও তোমরা। আমার দ্বারা যতটা সাধ্য সেই মতো করেছি। আর এদিকে পুজো হচ্ছে, পুজোটা দেখবো কি আমি, তাও আমার শান্তি নেই, বুঝলে বন্ধুরা। সব দিকে মাথা ঘামাতে হচ্ছে। মানে বাবা তো আসতে পারেনি, বাবা বয়স্ক অসুস্থ, মাও তেমন বাগাতে পারে না, ভাইও এক ধরো, ওই জন্য সব দিকে যেন আমাকে ইয়ে করতে হচ্ছে। আর এদিকে আমি দিয়ে দিলাম একটা বালতি, সিন্নি মেয়েকে গঙ্গা জল দিয়ে হাত ধুয়ে নেবে। আর এখানে পুজো, মানে পুজোটা হওয়ার পর হোম হচ্ছে। আর এই দেখো, মানে সবাইকে যত্ন আত্মি যেটুকু আমার দ্বারা সম্ভব করছি। আর এই আমাদের নতুন অতিথি, কে পরে বলবো, ভিডিওটা দেখো। আর এই দেখো, মানে আমার শান্তি নেই, আমি এক এক দিক করে দৌড়েই যাচ্ছি। এখনও আমার কিছু খাওয়া হয়নি, কারণ আমি তো উপোস। চলো তাহলে, হোমটাও খুব সুন্দর হয়েছে বুঝলে বন্ধুরা। মানে হোমের শিখা খুব সুন্দর উঠেছে, খুব ভালো লাগে যখন হোমের শিখাটা ওঠে। বলে বাস্তু ভালো থাকলে হোমটাও খুব সুন্দর হয়। তাহলে চলো আমার সঙ্গে তোমরা হোম দেখো। আর ওদিকে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, পুজো হয়ে প্রসাদটা সবাইকে দিয়ে দেবো। তারপরে খাওয়া দাওয়ার দিকটাও দেখতে হবে। মানে আমি স্থির হয়ে বসতে পারছি না যাকে বল, 1 মিনিট বসছি তো 10 মিনিট উঠে পড়ছি, এরকম হয়ে গেছে আমার ব্যাপারটা। আর এই দিকে দেখো, তোমাদের দাদা বললো ঠাকুরমশাই মানে সুব্রত চা খাবে, এনে বলছে আর খাবে না, ওই জন্য তোমাদের দাদাকে দিয়ে দিলাম। আর একটা খেয়ে খেলো মনে নেই। আর এদিকে খাবার দিকে বাচ্চারা প্রসাদকে খেতে বসে পড়েছে।
আর আমি বসে আছি বাইরের চেয়ারেতে। কেন বলো তো, মানে ঠাকুরমশাইটা হয়ে গেছে, ঠাকুরমশাই না যে খেতে দিচ্ছে এত নিটপিট করে কাজ করছে, এরম করলে চলে বলো না। আর এই দেখো এদেরকে এখানে দেওয়া হয়েছে, মানে দুটো ঘরেই খাওয়ানো হচ্ছে। চলো তাহলে এদিকে সব খাওয়া দাওয়া করুক। আর আমার এত মাথা গরম, ঠাকুরমশাই দেরি করছিল বলে আমি প্রথমে কচুরি আর চানাটা সার্ভ করে দিলাম। আমার এইসব নিটির পিটির কাজ পছন্দ হয় না। আর এদিকে কচুরি শেষ আর কচুরি ভাজা চলছে, বুঝলে বন্ধুরা। আর এই দিদিকে বললাম না, দিদি খুব মজা। আর হয়ে দেখো আবার যাই দেখেছে ইউটিউবের ব্লগ হচ্ছে অমনি আবার পরিপাটি হয়ে একদম দিদি গুছেছে, বলছে ক্যামেরা সরো আগে, আমি পরিপাটি হই, বলবে তো তোমরা মানে ক্যামেরা ইউটিউবের ভিডিও তুলছো। আর এদিকে হচ্ছে ভেজিটেবিল চপ সব পড়ে যাচ্ছে পাতায় এক একটা করে। তাহলে চলো। আর এদিকে পোলাও, মানে সবই আমরা কিন্তু কোনো কিছু টুটি করিনি। কিন্তু যারা সার্ভিস করছে তাদের সার্ভিস যেমন বাজে, কিন্তু রাঁধুনির রান্নাটা খুব একটা ভালো নয়। আমি তো খেয়ে স্যাটিসফাইড হয়নি। আর কার কেমন লেগেছে বলতে পারবো না। তাহলে চলো এরা খাওয়া দাওয়া করুক। মানে কি রান্না বান্না কী বলো তো বন্ধুরা, জিনিস বেশি করে দিলে যে টেস্ট হবে তা নয়, কম তেল মশলা দিয়েও কিন্তু রান্না পরিপাটি করা যায়। আমরা যারা বাড়িতেও রান্না করি দেখবে বেশি তেল মশলা দিলে যে খুব সে একটা স্বাদ হবে তা কিন্তু নয়। ঠাকুরের আশীর্বাদে পুজোটা যে ভালো হয়েছে এই অনেক, মানে একটা যাকে বলে আত্মার শান্তি। আর আর এখানে দেখো পুজোর পরে মানে পুরো গুছিয়ে ফেলেছি, ফেলে আবার দেখছি ওখানটা একদম হয়ে গেছে, যাকে বলে একটু কালো কালো মতো চিনি ফিনি মাখা হয়েছে। এই যে আমি লাঠি ডান্ডা নিয়ে হয়ে গেছি তৈরি। আর আমি না পরিষ্কার করলে তো এখানটা মাকে মুছতে হতো, ওই জন্য আমি পরিপাটি হয়ে তৈরি হয়ে একদম লাঠি বালতি নিয়ে চলে গেছি ঘরটা মুছতে। কাপড়টা চটকে চটকেছে, যাক বাড়ি গিয়ে আমি কেচে কুচিয়ে নেবো। চলো তাহলে এখানটা একদম মুছে পুরো একদম সাদা করে দিলাম ভাইয়ের ফ্ল্যাটের ঘরটা, বুঝলে বন্ধুরা। না মানে টালিটা তো সাদা, যা মানে মানে ময়লা মতো যে বসেছিল সেটাকে একদম পরিষ্কার করে দিলাম। আর মপ দিয়ে তো ঘর মুছতে কোনো কষ্ট হয় না, কিছু না। আমাকে যদি বসে মুছতে বলো কিছুটা ইতস্ততই বোধ করব। আর ঘরটা ভালোই নোংরা হয়েছে, এতগুলো লোকের ধরো পায়ে পায়ে একদম মুছে কালকে একবার মুছে গেছি, সকালে উঠে পুজো করার আগে একবার মুছে স্নান করেছে, এই একবার মুছলাম। আবার একবার সন্ধেবেলা মুছেছি, আবার পরের দিন সকালে মুছেছি, বিকেলে, মানে ঘর মুছতে মুছতেই হয়ে গেছি আমি। আজকে না মানে 2-3 দিন ধরে হয়ে গেছি না জ্বালার। এইদিকে দেখো এনার কীর্তি, আমাকে ছাড়াই খেতে বসে পড়েছে। মানে কারুরই খেয়াল নেই আমার দিকে, আমি যা করছি করছি। আর এটা হচ্ছে পরের দিন বুধবারের ব্লগটা। মাসি মেসো সব ছিল বলে মা মাংস আনতে দিল, খাসির মাংস চলে এলো। আর রান্নাটা আজকে বৌদিই করেছিল, বুঝলে বন্ধুরা। বৌদি না থাকলে আমাকেই রান্না করতে হতো। আর এদিকে দেখো মা, মানে মায়েরা 4 বোন আর মায়ের এক বান্ধবী সব খেতে বসে পড়েছে এখানে। প্রথমে পাতে ছিল ডাল, তারপর মাংস, আর এদিকে দেখো সব একদম বিদায়ের পালা। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত।